শেখ হাসিনা, কামাল মামুন কার কি শাস্তি? অন্যদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস। শেখ হাসিনার রায়ের পর যা বলেন আইন উপদেষ্টা। এবং ধানমন্ডিতে ৩২ এর পুলিশ সদস্যকে লাথি, ভিডিও ভাইরাল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বাংলাদেশ গত বছরে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের সময় সঠিক মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালে অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনান চৌধুরী। রায়ে আদালত বলেছে, শেখ হাসিনার বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে। ২টি অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, একটিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইনজীবী আব্দুল আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যে ৫টি অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেওয়া, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় প্রচারণা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা, সম্পৃক্ততার অভিযোগ। গত বছরে ৫ই আগস্ট রাজধানীর চানখারপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারা ৬ জনকে গুলি করে হত্যা করার অভিযোগ, আশুলিয়ায় জীবিত একজনকে সহ মোট ৬ জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সম্পত্তি বাজেয়াপ্ত। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় দেওয়ার নিষেধ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই দৃশ্য দেন। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৭ নভেম্বর দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উল্লাস প্রকাশ করেন সাধারণ জনতা। এ সময় এই মুহূর্তে খবর এলো, শেখ হাসিনার ফাঁসি হলো, দড়ি লাগলে দড়ি নেন, শেখ হাসিনার ফাঁসি দেন বললেন, স্লোগান দিতে থাকলেন জনতা। এ সময় সতর্ক অবস্থাতে দেখা গিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ১৭ নভেম্বর দুপুরে এ রায় দেওয়া হয়। এরপর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। পুনর্গঠিত ট্রাইব্যুনাল বিচারের কাজ শুরু করে গত বছরের ১৭ অক্টোবর। সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুন আসামি। তাদের মধ্যে মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উস্কানি, মরণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যার ৪ খান পুত্রে হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো। এ মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। সাক্ষ্য গ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসাবে ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের বিধ্বংসতার চিত্র তুলে ধরেন খোকন চক্র বর্মন। গত ৮ই অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্য গ্রহণের ধাপ। এরপর গত ২৩ অক্টোবর প্রসিকিউশন শেষ ডিস্ট্রিক্ট আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণের জন্য ১৩ নভেম্বর দিন ধার্য হয়। এদিন রায় ঘোষণার জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করা হয়। এদিকে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে নাশকতা চালাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষণকারী বাহিনীর সদস্যরা। নাশকতা প্রতিরোধে এই নিরাপত্তা নিশ্চিত রোববার থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, যারা মানুষ ও পুলিশ সদস্যকে ওপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন আইনসম্মতভাবে তাদের উপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে।
ধানমন্ডি ৩২-এর একজন পুলিশ সদস্যকে লাথি মারার ভিডিও ভাইরাল হয়েছে। আজ সোমবার মানবতা বিরোধী অপরাধ তাই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরে ফের দুটি বুলডোজার আনা হয়। বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয় সেখানে। পরে বুলডোজার দুটি ধানমন্ডি ৩২ প্রবেশের চেষ্টা করলে রুখে দেন আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনী। এ সময় আইন শৃঙ্খলা রক্ষণকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে, যেখানে পুলিশের হামলায় ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখা যায় একজন যুবক পুলিশকে ধাওয়া করছেন। এ সময় এক পুলিশ সদস্য পালাতে থাকলে তাকে পেছন থেকে লাথি মারেন এক যুবক। এ সময় ওই গুলি সদস্য রাস্তার পাশে পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে গিয়ে ধাক্কা খান। পরে এবার নিজেকে সামলেন, তিনি পালিয়ে যান। পরে পেছন থেকে অনেকগুলো যুবককে ইট পাটকেল ছুঁড়তে দেখা যায়। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ও বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে ঘুরিয়ে দেন ৩২ নম্বরের বাড়ি। সেদিন একটি এগ্রোকাভেটর ও এসে সেখানে। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয় ছাত্র জনতা।